ফাঁসিবাদের বিরুদ্ধে আমরা লড়ছিলাম, মায়ের ডাকের কর্মসূচি হতো, হয়তো তখন এত বড় মানুষ হওয়ার সুযোগ হয়নি। প্রচন্ড দাপটের মুখে গোয়েন্দা সংস্থার তাবে এই মায়ের ডাকের অনুষ্ঠানগুলো হতো। কিন্তু মায়ের ডাকের যে শক্তি, পৃথিবীর বিভিন্ন দেশে যে ফাঁসিবাদের শাসন হয়েছে, সেইখানে গুম খুন, এইভাবে বিনা বিচারে হত্যা, রাজনৈতিক হত্যা, তার বিরুদ্ধে মায়েদের ডাকে এক বিশাল ঐক্য তৈরি হয়েছিল। একটু একটু করে মানুষের আবেগ, তার দ্রোহ, তার বিদ্রোহ সঞ্চিত হয়েছে এবং সেইখানে এই সঞ্চিত বিদ্রোহ আমরা বুকে গুলি নিয়ে, নিজেদের দেহে গুলি নিয়ে শাহাদাত বরণ করেছেন, কিংবা নিজেদের দেহের অঙ্গহানি যারা ঘটিয়েও এই লড়াইয়ে ছিলেন, তাদের লাখো সালাম এবং আজকে আমরা তাদের গভীরভাবে স্মরণ করি। গুম খুন হওয়া যেমন প্রত্যেকটি লড়াকু সৈনিক যারা কোনো না কোনো ভাবে এই ফাঁসিবাদের বিরুদ্ধে কথা তুলেছিলেন, কিংবা এমনকি অনেকে নিরপরাধ হয়েও কোনো কথা না বলেও গুমের শিকার হয়েছিলেন, তাদেরকে আমরা স্মরণ করি। তারাই ফাঁসির শাসনের মানুষের যে সমস্ত বিক্ষোভকে এক সূত্রে গেঁথেছিল, আবু সাঈদ থেকে মুগ্ধ হয়ে জুলফিকার শাকিল, হাজার সদস্যের উপরে যে তরুণরা, ছাত্র, শ্রমিক, শিশু, কি অভিভাবক, তারা প্রাণ দিয়েছেন। 50,000-এর উপরে আহত, 500-এর উপরে অন্ধ হয়ে গেছে, যাদের অনেকে এখানে উপস্থিত হয়েছেন। এই সবাইকে আজকে আমাদের স্মরণে রাখতে হবে। মানুষের ইতিহাসে সবচেয়ে বড় শ্রেষ্ঠ মানবিক মুহূর্ত কি? যখন একজন মানুষ তার কওমের জন্য, তার নিজের জনগোষ্ঠীর জন্য, অন্য সকলের জন্য জীবন উৎসর্গ করার মতো সাহসে পৌঁছায় এবং সেই উৎসর্গ করে, ওর চাইতে বড় মানবিক মুহূর্ত আর কিছু হতে পারে না। আমাদের সেই শহীদেরা, সেই লড়াকু সৈনিকরা, আপনারা যারা আছেন, তাদের প্রত্যেককে ধারণ করেই আমাদের এগোতে হবে। মানুষের জন আকাঙ্ক্ষা, এই দেশের মানুষের আকাঙ্ক্ষা কি? বারে বারে বেহাত হয়েছে, এটা মনে রাখা দরকার। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই হয়েছে। 47-এও এই পূর্ব বাংলার মানুষ পাকিস্তান কায়েমে লড়াই করেছিল, ভেবেছিল পাকিস্তান ন্যায়ের শাসন দেবে, কিন্তু পাকিস্তান ন্যায়ের প্রতীক হতে পারেনি। পূর্ব বাংলার মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। 1971 সালে এই দেশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়ে সংগ্রাম করেছিল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। এটা বিজয়ের মাস। সেই মানুষ আশা করেছিল এই দেশের নতুন রাষ্ট্রে মানুষের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। 53 বছর ধরে সেটা প্রতিষ্ঠিত হয়নি, বরং সাংবিধানিক ভাবে একটা ফাঁসিবাদী শাসন এই দেশে 72 সাল থেকে চেপে বসেছিল।